হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আবারও হাজির হয়ে গেলাম সকালের রেসিপি নিয়ে, কোনো বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই। বন্ধুরা, আজকে নরম তুলতুলে পরোটা করে তোমাদেরকে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, সামান্য ঘরে উপকরণ দিয়ে এই পরোটাটা বানানো মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই কি কি উপকরণ দিয়ে এই পরোটাটি আমি তৈরি করি। এখানে আমি মাঝারি সাইজে 2টা আলু নিয়েছি, ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিতে হবে। এই পরোটাটি খেতে অসাধারণ, বাচ্চাদের টিফিনেও এই পরোটাটি সকালে দিতে পারবেন। অনেক মজার একটি পরোটা বানাবো, দেখতেই থাকো কি কি উপকরণ দিয়ে এই পরোটাটি আমি বানাই। এখানে আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের একটি টমেটো কুচি নিয়েছি। তারপরে আমি হাফ টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। 1 চামচের মতো সাদা তেল দিয়েছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ দিচ্ছি। এ পর্যায়ে হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি। এ পর্যায়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে এটা ভালোভাবে মাখানো হয়। এভাবে ভালোভাবে এখন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে নর্মাল পানি দিয়ে এটাকে বাটার বানিয়ে নেব। ভালোভাবে এইভাবে হ্যান্ড রোটারের সাহায্যে ভালোভাবে গুলে একটা বাটার বানিয়ে নিতে হবে, যাতে এটাতে কোনো দলা না থাকে। এইভাবে গুলিয়ে একটা বাটার বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও মিক্স করে নেব আমি। এইভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে এটাকে আবারও মিক্স করে নিতে হবে। এইভাবে পরোটাটা বানালে অসাধারণ লাগে বন্ধুরা, খেতে দুর্দান্ত স্বাদের। এভাবে আমার হয়ে গেছে বাটারটা, যাতে বেশি পাতলাও না বেশি ঘনও করতে হবে না, এই পরিমাণ মতো বাটারটি করতে হবে। এ পর্যায়ে আমি গ্যাসে চলে এসেছি, একটা ফ্রাই প্যান বসিয়ে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে আমি চামচের সাহায্যে এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এ পর্যায়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখতে যাবেন না, নাহলে পুড়ে যেতে পারে। এইভাবে আমি সবকটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। এই রেসিপিটি সকালে বন্ধুরা, তোমরা চাইলে হালকা এভাবে তেল ব্রাশ করে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এইভাবে আমি হালকা তেল দিয়ে এই রেসিপিটি বানাবো, খেতে তো অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দিতে পারো, ওরা মজা করেই খাবে। বন্ধুরা, আরেকটি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে চামচের সাহায্যে এভাবে রুটির শেপ দিয়ে গোল গোল করে দেব। চামচের সাহায্যে এইভাবে গোল গোল করে দিতে হবে। এ পর্যায়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখব। এইভাবে আরও একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে এই পরোটাটি বানালে অসাধারণ খেতে লাগে, বড় ছোট সবার পছন্দ হবে। এইভাবে আমি আবারও উল্টে পাল্টে ভেজে নেব দুপাশে। দেখুন আলু পরোটা কত সুন্দর হয়েছে, দেখেই বা বুঝতে পারছেন। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি।
এখানে আমার সবগুলো পরোটা হয়ে গেছে। দেখো কতটা নরম তুলতুলে সব হয়েছে। এটা দেখতে সুন্দর না, খেতে অনেক মজার হয়েছে। এই পরোটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটি কীরকম হয়েছে।